সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মি আলাহিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আবারও একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। সাগরপাড়া ঝিল প্রায় 2 বছর আগে কিন্তু আমি এসেছিলাম। তো এখন আমি ঝিলের একদম শুরুর দিকে আছি। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দেখাও। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু একদম প্রপার ঝিলে কিন্তু ঢুকছে। তো এই রাস্তাটা দিয়ে কিন্তু এখন যাব, তার আগে একটু দাঁড়িয়ে পড়লাম। তো চলো, এইসব জায়গায় আলাহিমদার জন্য আমি এত সুন্দর একটা জায়গায় বেড়াতে আসতে পারলাম আর কি। রোজা মুখে বললে সেটা কথা না, ভালো লাগছে। তো চলো দেখা যাক কি হয় না হয়। ঝিলের ধারে এখন যদিও যাইনি, যাওয়ার পরে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। তো ঝিলে এসে চোখে পড়ল সারি সারি খেজুরের গাছ, যেন মনে হচ্ছে কোনো এক খেজুরের বাগান। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ, সাগরপাড়া ঝিলে কিন্তু অলরেডি পৌঁছে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছি এই এই খাদ্যটাতে কিন্তু মাছ ছাড়া আছে, সেজন্য কিন্তু এখানে উপরে নেট দিয়ে দিয়েছে যাতে মাছরাঙা পাখিরা যাতে মাছগুলো না ধরতে পারে। তো তোমাদের মাছগুলো জুম করে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছ মাছগুলো। অসাধারণ ভিউ। তো এখান থেকে কিন্তু ঝিলটা শুরু, আর একদম ওইদিকে ঝিলটা অনেকটা এরিয়া নিয়ে কিন্তু ঝিলটা শেষ। তো এবার ওই দিকটায় যাব। তো আমরা পৌঁছে গেলাম সাগরপাড়া ঝিলের ওখানে। তো আমরা এখানে অনেকদিন পর গ্রামের একটা ভিউ, যেখানে একটা ছোট্ট পুকুর আছে, পুকুরে মাছ দেখা যাচ্ছে, মাছগুলো বেশ সুন্দর লাগছে। আর একটু গিয়েই আমাদের ওখানে সাগরপাড়া ঝিল, আমরা ওখানে যাব। আলাহিম বিশ্বাস বিশ্বাস। দর্শক বন্ধুরা দেখতে পেলে এখানে কিন্তু সাগরপাড়া ঝিলে তেলাপোয়া, পুঁটি, বিভিন্ন মাছ কিন্তু এখানে ধরছে। তো তোমাদের ভিউটা দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ঝিলে নেমে পড়লাম। আর সেই নৌকা, ছোট একটা বোট দেখতে পাচ্ছি। তো বিশাল এরিয়া কিন্তু ঝিলটা, পানির হালকা স্রোত, সে সঙ্গে মৃদু বাতাস। আর এক পাশে ঝিল আর এক পাশে মাঠের পুরো একটা গ্রিন ভিউ। তো এই গরমে অনেকেই এখানকার স্থানীয়, তারা কিন্তু এখানে এসে মাছ ধরছে, তারা রেস্ট করছে, এখানে এসে স্নান করছে। তো প্রায় দুপুর বিকাল টাইম এটা কাটানোর জন্য কিন্তু সেরা একটা জায়গা এই সাগরপাড়া ঝিল। তো সাগরপাড়া ঝিলে যারা এখন আসেনি তাদেরকে সাজেস্ট করবো, তোমরা অবশ্যই একবার এসে ঘুরে যাও, বেশ ভালো লাগবে। প্রকৃতির মাঝে এরকম একটা এত বড় ঝিল।
এদিকটা কিন্তু ঘেরা আছে, আর এদিকে কিন্তু প্রচুর মাছ ছাড়া আছে। প্রতিনিয়ত এইভাবে শ্যালো থেকে কিন্তু জল দেওয়া হয়। যে শেষ সীমানা বন্ধ দেখতে পাচ্ছ। এদিক দিয়ে আপনারা কোন দিকে যাবেন? 12 মাসিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এই ঝিলের পাশে কিন্তু রয়েছি, আর একটা মৃদু বাতাস, তো দারুণ ওয়েদার আজকের, বেশ ভালো লাগছে। আর এই সাগরপাড়া ঝিলটা কিন্তু টোটাল 190 বিঘা। তো পাশে কিন্তু আরও ঝিল আছে, তো এটা 190 বিঘা। আর ওই দিকে কিন্তু একটা খেজুর গাছ আছে, যে খেজুর গাছে কিন্তু 27টা মাথা। তো 27টা মাথা তোমার ওই খেজুর গাছটা কিন্তু দেখানোর চেষ্টা করব, ওই সাইডে যাব। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ সাগরপাড়া ঝিলের এই পাড়টায় কিন্তু চলে আসলাম, অপোজিট সাইডে। আমরা ছিলাম ওই ফ্রন্ট সাইডে ওই দিকটায়, তো এইদিকে চলে আসলাম। এইদিকে যে একটা খেজুরের গাছের 27টা মাথা আছে, তো খুবই আশ্চর্যজনক। তো সেটা এখন দেখতে যাচ্ছি। আর আম গাছগুলিতে দেখতে পাচ্ছ ছোট ছোট আম ধরেছে। আর হ্যাঁ, আর ভিউটা জাস্ট দেখো। তো অবশেষে ফাইনালি সেই আশ্চর্যজনক সাগরপাড়া ঝিলের সেই 27 মাথা খেজুরের গাছ, এই সেই সাগরপাড়া ঝিলের 27 মাথা খেজুরের গাছ। তো এটা খুবই কিন্তু আশ্চর্যজনক। তো আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম যে এরকম একটা খেজুর গাছে 27টা মাথা, সত্যি অবিশ্বাস্যকর একটা জিনিস। তো এটা কিন্তু আমি জানতাম না, এদিককার স্থানীয় লোক কিন্তু ইনফরমেশনটা দিল। তো অনেকে জানে না, তো আমিও 2 বছর আগে এসেছিলাম, হয়তো আমিও জানতাম না, তাই আমাদের দেখাতে পারিনি। তো আজকে ফাইনালি দেখাতে পারলাম সেই আশ্চর্যজনক জিনিসটা। সো দর্শক বন্ধুরা, আমি কিন্তু সাগরপাড়া ঝিলের তোমাদের পুরো ভিউটা কিন্তু দেখালাম ঘুরে ঘুরে। আর মৃদু বাতাস আর ওয়েদারটাও খুবই সুন্দর। আর এই সূর্যের আলোতে মানে স্রোতগুলো একদম চিকচিক করছে বালির মতো। তো যেখানে সাপ দেখতে পাচ্ছি আমরা। চলে গেল সাপটা। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলে কেউ যদি নতুন থাকো চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।